একটি বক্তব্য নিয়ে আসছে পরিচর্যার সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াশোনা। সনাতনী সাধারণ শিক্ষার্থী কর্তৃক আজকের এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি আবারও ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা কি সবাই ভালো আছি? কেন ভালো নেই? আমাদের মন্দিরে হামলা হচ্ছে না, আমাদের বাড়িতে হামলা হচ্ছে না, আমরা কি স্বাধীন? কেন স্বাধীন না? কেন স্বাধীন না? আমরা স্বাধীনতা অর্জন করি নাই, তাহলে আমরা কেন স্বাধীন না? কেন আমি আমার বাড়িতে পাহারা দিয়ে থাকবো? কেন আমি আমার উপজেলায় পাহারা দিয়ে থাকবো? কেন আমার গ্রামের লোকজন বলবে আমরা আর থাকতে পারবো না, বাবা আমরা আর থাকতে পারবো না, আমাদেরকে মনে হয় পার্শ্ববর্তী দেশে চলে যেতে হবে? কেন? এদেশ কি আমরা স্বাধীন করি নাই? এদেশ কি আমার মায়ের নাম? এদেশ কি আমাদের বাবার নাম? তাহলে আমরা কেন এদেশ ছেড়ে চলে যাবো? আমরা সবাই জানি বাংলাদেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীরা বিভিন্নভাবে হামলা চালাচ্ছে এবং গণমাধ্যম কর্মীরা তারা প্রচারণা করতেছে না। আমরা গণমাধ্যম কর্মীদেরকে বিশ্বাস জানাই, তাহলে কি আমরা স্বাধীন না? তাহলে কি আমাদের মায়েদের উপর যে নির্যাতন হচ্ছে, আমাদের বন্ধুদের যে ভাঙচুর হচ্ছে, আমাদের হামলা হচ্ছে, এগুলো কি পরিকাশ করা? এগুলো কি সবার মাঝে প্রশাসনের মাঝে প্রচারণা করা তাদের দায়িত্বের মধ্যে করে না? আমরা জানি আমরা কেন আজকের এই জলজায়গার মাটি কাঁপাতে এসেছি, কেন জলজায়গার মাটি কাঁপাতে এসেছি? আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা সনাতনীরা বারবার রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছি, বিভিন্ন জজ সেক্টর, বিভিন্ন মন্ত্রী পরিষদ সভায় আমরা বারবার বঞ্চিত হচ্ছি। কেন আমরা বারবার বঞ্চিত হবো? কেন আমরা বারবার বঞ্চিত হবো? এই বাংলাদেশ কি বৈষম্যের বাংলাদেশ না? আমি আবারও বলতেছি, আমরা কেন্দ্রীয় সমন্বয়ক সবসময় ফলো করবো এবং আমাদের দাবি হলো কয়টা? 8 দফা দাবি। আমরা 8 দফা দাবি আদায় না করা পর্যন্ত আমরা কোনোভাবেই রাজপথ ত্যাগ করতেছি না। আপনি কি সবাই সাথে আছেন? সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। আমরা দ্রুত সময়ে কার্যকর দেখতে চাই, আমরা দ্রুত সময়ে কার্যকর দেখতে অবশ্যই চাই। 3 নম্বর কথা হচ্ছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে সংখ্যালঘু সংখ্যা দিনে দিনে কমতে আমরা তলানিতে চলে যাচ্ছি। 4 নম্বর ব্যাপার হচ্ছে হিন্দু ধর্মের কল্যাণ কাজকে হিন্দু ফান্ড হিসেবে উন্নীত করতে হবে। পাশাপাশি আরো যে সংখ্যালঘু সম্প্রদায় আছে, যেমন বৌদ্ধ, যেমন খ্রিস্টান, এদের কল্যাণ কাজকে ফাউন্ডেশনে অবশ্যই জড়িত করতে হবে। দেবত্বের সম্পত্তি পুনরুদ্ধার সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাতে
আমরা যাতে আমাদের ধর্ম আমরা যাতে সবাই ঘোষণা করতে পারি, আমরা আমাদের ধর্ম বন্ধন করতে পারি, তার ভিত্তিটা বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘুদের জন্য ঘোষণা নির্মাণ ও প্রতিটি স্থানে স্কুলের কাপড়ে বরাদ্দ করতে হবে। সংস্কৃত ও প্রাণী শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে এবং আট দফা দাবির সর্বশেষ দাবি হচ্ছে যা আমরা বারবার আওয়াজ তুলি। আমরা দেখি যখন আমাদের শারদীয় দুর্গোৎসব আসে তখন বিভিন্ন কারণে তখন যে সরকারি থেকে দেখেন না কেন বিভিন্ন কারণে আমাদের সেটি 2 দিন 1 দিন সর্বোচ্চ 3 দিন করে, কিন্তু আমাদের ভিতর কয়দিন হয় আমাদের 5 দিন পারি না। আমরা 5 দিন দাবি করি। আমরা যে সরকারের দেশে আসি না কেন আমরা শারদীয় দুর্গাপূজায় 5 দিন সর্বনিম্ন 5 দিন ছুটি দাবি করতেছি এবং আমি সরকারের উদ্দেশ্যে বলতেছি, আমি বর্তমানে সরকারের উদ্দেশ্যে বলতেছি সামনে দুর্গাপূজার জন্য আমাদের দুর্গাপূজার ছুটি 5 দিন সর্বনিম্ন 5 দিন দেওয়া হয়। এবার আসি আমাদের গ্রামের কিছু কাহিনী আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমি আপনাদের সামনে গ্রামের কিছু কাহিনী তুলে ধরতে চাই। আমাদের গ্রামে সবার গ্রামে, সেটা আমার গ্রামে না, সবার গ্রামে দেখবেন আমাদের বাবারা, আমাদের কাকারা, আমাদের মায়েরা ধন সম্পদ, টাকা পয়সা, গরু, ছাগল যা ধন সম্পদ আছে তারা বিক্রি করে দিচ্ছে। কেন আপনারা জানেন সেটা? একটা নিম্নত্ব বাড়াচ্ছে, কেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে যাবে বলেন, কেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে যাবেন না? আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বে না। আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বে না। আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বে না। এবার আমি লাস্ট যেটা বলি, জলঢাকা থানা থেকে আমাদের সাথে বসা হয়েছিল, জলঢাকা থানা থেকে আমাদের সাথে বসা হয়েছিল এবং আমাদের যারা স্টুডেন্ট আছে সবার সাথে কথা হয়েছে এবং তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে আজকে থেকে জলঢাকার বিভিন্ন স্থানে প্রশাসন নামবে। যাদের এলাকায় আপনারা হামলার জন্য ভয়ে বিধ্বস্ত হয়ে আছেন তারা অবশ্যই আমাদের সমন্বয় কমিটির যারা আছে ওদের সাথে যোগাযোগ করবেন। আমরা থানার সাথে সেনাবাহিনীর সাথে দ্রুত যোগাযোগ করে আপনার এলাকায় সেনাবাহিনী অবশ্যই নিশ্চিত করবেন। আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। শুধু কি সংবিধানে লেখা থাকলেই হবে? তাহলে কেন আজকে কোন গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত নাই? গণমাধ্যম কর্মীরা কি দেখে না আমরা জলঢাকা আমার সারা বাংলাদেশের হিন্দু মা বোনরা শান্তিতে ঘুমায় না? তারা প্রতিরাতে সকাল সন্ধ্যা 6টা থেকে ভোর 5টা পর্যন্ত পাহারা দিয়ে থাকে বাড়িঘর মন্দির, তারা দিতে কেন? আমি আবারও প্রশাসনের উদ্দেশ্যে বলতেছি, আপনারা দ্রুত সময়ে একটা অ্যাকশন নিয়ে আমাদের সনাতনীদের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং আমরা যাতে বাংলাদেশে শান্তি মতো ঘুমাতে পারি এই দায়িত্বটুকু প্লিজ দয়া করে আপনারা কাজে তুলে নেবেন। এবং আমরা যারা স্টুডেন্ট আছি বাংলাদেশের সকল স্তরের স্টুডেন্ট, বর্তমানে বাংলাদেশের সকল স্তরের স্টুডেন্ট সরকারের দায়িত্বে পালন করতেছে, ঠিক আছে? তো আপনারা ভয়ে বিধ্বস্ত হবেন না। ইন্ডিয়া দেওয়ার বা আশেপাশে বসে দেওয়ার পরিকল্পনা আজকে থেকে কি করুন, ক্যান্সেল করুন। এবার আমার সাথে আপনারা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করুন, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। এবং সর্বশেষ যেটা কথা, আমরা আমাদের বক্তব্য শেষ, আমাদের ন্যায়ের অধিকার শেষ।
এখন আমরা সবাই শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে যাব। আমাদের আরো অনেক বক্তা আছে, আরো অনেক গুণী ব্যক্তি আছে, তারা সবাই ওখানে গিয়ে কথা বলবেন। আমি সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা ধৈর্য সহকারে সামনের দিকে যাবেন, ক্লিয়ার করে করবেন না মা বোনরা। আপনারা বসে তখন সামনে যারা আছেন তারা শহীদ মিনারের দিকে যাবে। শহীদ মিনারের